এই রমজান মাসের মধ্যে মহিলা মা ও বোনেরা সম্পূর্ণ ২০ রাকাত তারাবির নামাজ একদম সহজ নিয়মে কিভাবে আপনারা বাসা বাড়িতে আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। এবং তারাবির নামাজের নিয়তটা যদি আপনারা আরবিতে না পারেন কোনো অসুবিধা নেই, বাংলাতে নিয়ত করে পড়তে পারবেন। এবং তারাবির নামাজের ৪ রাকাত পর পর যেই দোয়াটি পড়তে হয় সেই দোয়াটিও যদি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ ছোট্ট একটি দোয়া বলে দিব, সেটি পড়লেও চলবে ইনশাআল্লাহ। এবং তারাবির নামাজের শেষে মুনাজাতের মধ্যে একটি দোয়া পড়তে হয়, সেই দোয়াটিও যদি না পারেন কোনো অসুবিধা নেই, আমি অন্য সহজ একটি দোয়া বলে দিব, সেটি পড়বেন ইনশাআল্লাহ, হয়ে যাবে। যারা যারা পারেন তারা এই দোয়াটি পড়বেন, আর যারা না পারেন ওই সহজ ছোট্ট দোয়াটি পড়বেন। প্রিয় মহিলা মা ও বোনেরা, কোনো কারণে বিপদের মধ্যে পড়ে গিয়ে বা অসুস্থতার কারণে যদি আপনারা তারাবির নামাজটা আদায় করতে না পারেন, তাহলে পরবর্তীতে আপনাদেরকে এই নামাজটা কি কাজা করতে হবে কিনা, আদায় করতে হবে কিনা, সেটিও বলে দিব। এবং যারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তারাবির নামাজটা পড়তে পারেন না, কষ্ট হয়ে যায়, শরীরে দুর্বলতা থাকার কারণে আপনারা বসে বসে এই তারাবির নামাজ পড়তে পারবেন কিনা, সেটিও বলে দিব। সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে বলে দিব। যারা এই ভিডিওটি দেখবে, আমি আশা করি তারাবির নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনগুলো আজকে তারা সঠিকভাবে শিখতে পারবে, জানতে পারবে। প্রিয় মহিলা মা ও বোনেরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সারা বছর তো অনেক সময় নষ্ট করেছেন, এদিক সেদিক অনেক সময় আপনাদের নষ্ট হয়েছে। অনেকে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা শুনেছেন, আল্লাহর নাফরমানিতে অনেকে হয়তোবা লিপ্ত ছিলেন। রমজান কিন্তু চলে এসেছে, অথচ এখনো পর্যন্ত আপনি জানলেন না, শিখলেন না কি করে তারাবির নামাজের নিয়ত করতে হয়, কিভাবে তারাবির নামাজগুলো আদায় করতে হয়, তারাবির নামাজের ৪ রাকাত পর পর যেই দোয়া আছে সেই দোয়াটা কোন দোয়া, কিভাবে পড়বেন, এবং মুনাজাতের মধ্যে কোন দোয়া পড়তে হয়। এখনো হায় হায় প্রিয় মহিলা মা বোনেরা, যদি আপনারা না জেনে থাকেন, না শিখে থাকেন, আফসোস, কিভাবে এই রমজানটা আপনারা অতিবাহিত করবেন, কিভাবে কাটাবেন। আল্লাহ তাআলা তো আপনাদের অনেকের উপর হয়তোবা নারাজ হয়ে আছেন, অসন্তুষ্ট হয়ে আছেন, রাগান্বিত হয়ে আছেন। আল্লাহ তাআলাকে একটু আপনাকে কি খুশি করাইতে হবে না? আপনার কপাল কিন্তু খারাপ হয়ে যাবে, ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনি এখন ভালো আছেন, হয়তোবা খারাপ হয়ে যেতে পারেন। এজন্য আসুন না, আজকের এই ভিডিওটি দেখে আমরা তারাবির নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনগুলো সুন্দরভাবে শিখে নেই, জেনে নেই, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। আপনি নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারবেন। আপনার দোয়া, আপনার মুনাজাত, আপনার মনের আশাগুলো, চাহিদাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেবেন। প্রিয় মহিলা মা ও বোনেরা, যেহেতু এই রমজান মাসটা বছরে একবার আসে, এজন্য আমরা অনেকেই হয়তোবা এই তারাবির নামাজের নিয়তটা ভুলে গিয়েছি, তারাবির নামাজের দোয়াগুলো আমরা অনেকেই হয়তোবা ভুলে গিয়েছি, এবং ভুলে যাওয়াটা এটা একেবারেই স্বাভাবিক। তো আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন, ইনশাআল্লাহ আপনাদের মনে পড়ে যাবে, আপনাদের শেখা হয়ে যাবে। আসুন তাহলে আমি আপনাদেরকে নিয়মগুলো বলে দেই। প্রিয় মহিলা মা বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে একেবারে এশারে নামাজ থেকে শুরু করে সুন্নত, তারপরে তারাবি এবং বেতের সবগুলো নিয়ম বলে দিব। প্রথমে আপনারা ৪ রাকাত এশারের ফরজ নামাজ আদায় করবেন। এশারের ফরজ নামাজ ৪ রাকাত পড়ে নেবেন সর্বপ্রথম। এরপরে ২ রাকাত সুন্নত নামাজ পড়বেন। ২ রাকাত সুন্নত নামাজ পড়া হয়ে গেলে তারপরে আপনাদেরকে বেতের পড়া যাবে না, বেতের একেবারে সর্বশেষ পড়বেন। বেতেরের আগে আপনাদেরকে আগে তারাবির নামাজগুলো আদায় করে নিতে হবে। তো এই তারাবির নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন, এই নিয়তটা করার জন্য আমাদেরকে আগে জানতে হবে এই তারাবির নামাজটা কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব, আপনি কোনটা দিয়ে নিয়ত করবেন। প্রিয় মহিলা মা বোনেরা, এই তারাবির নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা হলো এই তারাবির নামাজ। অনেকে বলে তারাবির নামাজ না পড়লে নাকি রোজা রাখা যায় না। এটা একেবারে সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা। এই কথার কোনো ভিত্তি কোথাও আপনারা পাবেন না। কোনো কারণে যদি আপনার তারাবির নামাজ মিস হয়ে যায়, আপনি যদি পড়তে না পারেন, তাহলে কি আপনি রোজা রাখবেন না? অবশ্যই অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে, কারণ দুইটা আলাদা বিষয়। আপনার উপরে রোজাটাকে ফরজ করা হয়েছে, কিন্তু তারাবির নামাজটাকে ফরজ করা হয় নাই। তারাবির নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা। তবে
এই নামাজ যদি আপনি না পড়েন তাহলে কিন্তু আপনাকে গুনাহগার হতে হবে, আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট হবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন এই তারাবির নামাজটা যারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারবেন তারা যদি বসে বসে পড়েন তাহলে কি কোনো সমস্যা হবে কিনা, নামাজ কবুল হবে কিনা? প্রিয় মহিলা মা বোনেরা, নামাজ আপনাদের হয়ে যাবে এবং সওয়াবও আপনি পরিপূর্ণ পাবেন। যদি আপনি আসলে অসুস্থ থাকেন, আপনি যদি ওজোর ব্যক্তি থাকেন, আপনার যদি মাজায় ব্যথা থাকে, পায়ে ব্যথা থাকে, আপনার শরীরে যদি দুর্বলতা থাকে, তাহলে অবশ্যই আপনি বসে বসে পড়তে পারবেন এবং সওয়াবটাও একেবারে পরিপূর্ণ 100% পাবেন। তবে যে সমস্ত প্রিয় মহিলারা আপনারা কোনো অসুস্থতা ছাড়া, কোনো ওজোর ছাড়া একবারে বিনা কারণে বসে বসে পড়বেন, তারা কিন্তু সওয়াবের ক্ষেত্রে একেবারে অর্ধেক পাবেন, বাকি অর্ধেক সওয়াব আপনি পাবেন না। তবে নামাজ আপনাদের সহিহ হয়ে যাবে। এজন্য আমি বলবো যারা অসুস্থ তারা বসে পড়বেন, আর যারা সুস্থ আছেন, যাদের শরীরে শক্তি আছে, সক্ষমতা আছে, তারা অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করবেন। এরপরে যে বিষয় সেটা হলো তারাবির নামাজ কত রাকাত করে করে আমাদেরকে পড়তে হবে। আপনারা দুই রাকাত করে পড়বেন। নফল নামাজ আমরা যেভাবে 2 রাকাত করে পড়ি, আপনারাও এই তারাবির নামাজটা 2 রাকাত করে পড়বেন। 2 রাকাতের জন্য প্রথমে নিয়ত করবেন, এরপরে 2 রাকাত পড়া হয়ে গেলে সালাম ফিরিয়ে আপনারা আবারও দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে আবারও নিয়ত করে 2 রাকাত নামাজ পড়বেন। এইভাবে করে 2 রাকাত করে করে 20 রাকাত নামাজ আমাদেরকে পড়তে হবে। এখন আসুন, অনেকে বলে এই নামাজ তো 8 রাকাত, আবার অনেকে বলে এই নামাজ 20 রাকাত। কোনটা সঠিক? প্রিয় মহিলা মা বোনেরা, এই নামাজ মূলত 20 রাকাত। তারাবির নামাজ 20 রাকাত। অবশ্যই আপনাকে 20 রাকাত আদায় করার চেষ্টা করতে হবে। এবং এই 20 রাকাত তারাবির নামাজ আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, তাবিঈন পড়েছেন, তাবিঈন পড়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন সকলেই কিন্তু 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছে। এমনকি আমাদের সমাজের মধ্যেও কিন্তু এই 20 রাকাত নামাজ চালু রয়েছে। অনেকে আবার 8 রাকাতের কথা বলে, তারা মূলত সঠিক কথা বলছে না, তারা বিভ্রান্ত করার জন্যই মূলত এই কথাগুলো বলে বেড়াচ্ছে। তো আপনারা 20 রাকাত পড়ার চেষ্টা করবেন। তবে যদি কোনো কারণে আপনার পড়তে মনে না চায়, আপনি 8 রাকাত পড়েন, আজকে না পড়েন, সমস্যা নাই, তবে 20 রাকাত পড়ার চেষ্টা করতে। যেহেতু এই রমজান মাসে আপনি যদি একটা ভালো কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো কাজের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা আপনার আমল নামায় 70 থেকে 700 গুণ পর্যন্ত নেকি কিন্তু লিপিবদ্ধ করে দেন, যেহেতু রমজান মাস। এবং কেউ যদি একটি ফরজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা সেই ফরজের সওয়াবের পরিমাণ 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করায় দেন। এবং কেউ যদি একটি নফল আদায় করে তাহলে আল্লাহ তাআলা সেই নফলটাকে ফরজের সমপর্যায় করে দেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য কেন আপনি এই তারাবির নামাজ কম পড়বেন? বেশি পড়লে সমস্যা কোথায়? যেহেতু রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ মাস। আশা করি প্রিয় মহিলা মা বোনেরা বুঝতে পেরেছেন। 20 রাকাত চেষ্টা করবেন পড়ার জন্য। বাকি যদি আপনি পড়তে না পারেন, আপনার যদি সমস্যা থাকে, সেটার কথা ভিন্ন। এখন আসুন আমরা নিয়ত করব কিভাবে। আপনারা নিয়ত করার জন্য প্রথমে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে মনে মনে নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, তাহলেই হয়ে যাবে। আবারও বলছি, আপনারা মনে মনে নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ, 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এরপরে আপনি হাত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। এরপরে যে কোনো একটি সূরা মিলাবেন, তাহলেই হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে একেবারে সহজভাবে বলে দিচ্ছি, যারা 20 রাকাত করে নামাজ পড়বেন তারা যদি আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই যে 10টি সূরা আছে, এই 10টি সূরা দিয়ে যদি 10 রাকাত নামাজ আদায় করেন তাহলে কিন্তু আপনাদের খুব সহজেই কিন্তু 10 রাকাত নামাজ আদায় হয়ে যাবে। এরপরে আবারও আপনি আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যে 10টি সূরা আছে, এই 10টি সূরা দিয়ে 10 রাকাত পড়বেন। তাহলে 10 20 রাকাত নামাজ কিন্তু আপনাদের খুব সহজেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে করে আপনারা পুরা রমজান মাস জুড়ে কিন্তু তারাবির নামাজ পড়তে পারবেন, আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত। 2 বার পড়লেই 20 রাকাত নামাজ হয়ে যাচ্ছে। এখন আসুন, 2 রাকাত নামাজ হয়ে গেলে আমরা কি পড়ব? প্রিয় মহিলা মা বোনেরা, 2 রাকাত পর পর আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 অথবা পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্যা নেই, যা পড়বেন
পড়তে পারেন, অসুবিধা হবে না। এরপরে আসুন 4 রাকাত পর পর যখন আপনি একটু বিশ্রাম নেবেন তখন কি পড়বেন? তখনই মূলত এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ খুবই চমৎকার একটি দোয়া রয়েছে। এই দোয়াটি সবাই পাঠ করার চেষ্টা করবেন। যারা পারেন তারা পড়বেন, আর যারা না পারেন তারা একটু শেখার চেষ্টা করেন। খুব সহজ, একেবারে যে কঠিন তা কিন্তু না, খুব সহজ একটি দোয়া, চেষ্টা করলেই আপনাদের হয়ে যাবে। আর যারা যারা একান্তই না পারবেন তাদের জন্য অন্য সহজ ছোট্ট একটি দোয়া বলে দিব, সেটি পড়লেও হয়ে যাবে। তো 4 রাকাত পর পর এই দোয়াটি আপনারা পড়বেন। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আবারও বলছি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা আপনারা একবার পড়বেন যখন আপনি 4 রাকাত পর পর বিশ্রাম করবেন। আর যারা যারা এই দোয়াটি না পারবেন তারা অন্য সহজ ছোট্ট একটি দোয়া আছে, সেই দোয়াটা পড়লে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবার বলছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। একেবারে সহজ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই দোয়াটা 4 রাকাত পর পর যারা ওই দোয়াটা না পারেন তারা এই দোয়াটা পড়বেন। এরপরে সর্বশেষ মনে করেন 2 রাকাত করে করে আপনি 20 রাকাত তারাবির নামাজ একেবারে কমপ্লিট করে ফেলেছেন। তারপরে মুনাজাত ধরবেন, মুনাজাতের মধ্যে এই দোয়াটি পড়বেন যেটা সবাই পড়েন। যারা মসজিদে নামাজ পড়েন, মসজিদের ইমাম সাহেব আপনাদেরকে এই দোয়াটা পড়িয়ে দেন। আর যারা বাসা বাড়িতে পড়বেন তারা মুনাজাতের মধ্যে এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বাররু আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি পড়বেন। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বাররু আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি আপনারা মুনাজাতের মধ্যে পড়বেন। আর যারা যারা এই দোয়াটি না পারেন তারা যে কোনো দোয়া পড়তে পারেন। সব সময় আপনি মুনাজাতের মধ্যে যেই দোয়াগুলো পড়েন সেই দোয়াগুলোই পড়বেন। যেমন আপনি এরকম ভাবে মুনাজাত ধরবেন, আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এইভাবে করে আরও আপনার মনের মধ্যে শুধু যে আরবি বলতে হবে তা না, আপনি বাংলাতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে প্রিয় মহিলা মা বোনেরা, সর্বশেষ আপনারা 3 রাকাত বেতের নামাজ আদায় করে নেবেন। আশা করি তাহলে আজকের এই তারাবির নামাজের সম্পূর্ণ নিয়মগুলো আপনারা জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সঠিক নিয়মে তারাবির নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন, আমিন।